আমি ডাইরেক্ট ভূমিকা ছাড়া আলোচনা করব। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। আমি করব আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে মানে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঘুমাইলে কিন্তু আর থাকবে না। কি ভাই ঘুমাইছেন আপনারা? তাকবীরটা লিল্লাহি তাকবীর। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর ভয় আছে? আগে ভয় করিনি, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। আগে বলতাম জালেমদের পতন হবেই হবেই। এই ওয়াজ করে মেহেরপুরের এক মেম্বার আমার ধরে নিয়ে যায়, বলে হুজুর আপনি কেন বললেন জালেমদের পতন হবে? আমি বললাম ভাই আমি তো কার নাম নেইনি। তখন বলতেছে জালেম কারা আমরা বুঝি না, আমরাই তো জালেম। আর কি বুঝাবেন ভাই? তো এই হলো ওদের অবস্থা ছিল। এই জন্য ভাইয়ের আমার মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। সিরিয়ার জালেম 24 বছর ক্ষমতায় ছিল, পালায়ে গেছে। কথা কয় না কেন? ওই দেশে নাকি আইনা ঘর পাওয়া গেছে। রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, লম্বা করবো না বাবাজিরা আমার। তাহলে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী কাফিরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নরকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছানা ধরে সেদিকে গোলামি মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সকালবেলা কোরআনে না বিলের অনুমতি দিত, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলেন? হজ করার পরে আর হজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম পরমশীল দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা নাম, সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন এই আয়াতটি কারিমার উপরে নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? জোরে বলেন দরকার আছে না? নাই? আগে বলছে একটু কথা বলা লাগবে। ঘুমাইছেন আপনারা? একবারে যথেষ্ট। বলেন শানে নজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। ডক্টরের ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই ভারে ঘোড়ার পা গুলো বায়ুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার।
8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়তো এত কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে যাই ভাইরা আমার। হযরত ওমর ফারুক দেখে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে দেখে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাই দেখলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে বলেন না। হাত নামান, বোঝা লাগবে বাবা, সব এলাকার মানুষের শরীরে শক্তি নাই। যে কায়দায় আপনারা 7টি বললেন, মনে হয় আপনারা এখনো নফল রোজা আছেন কি? তারা বিপদে শরীর ক্লান্ত হয়ে গেছে, এটা আওয়াজ এত দুর্বল দেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবা সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, এই 7টি গুণ আমল করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার নামে জায়গা বরাদ্দ থাকবেন, সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলোচনা কি কম দামি না বেশি দামি? কি সেই 7টা গুণ জানার দরকার আছে না নাই? ডাক করতেছেন আপনারা? বাবাজিরা আমার দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। এই যে মুরব্বি কই যান বাবা? শেষ? চাচা মানে আজান দেবে মসজিদ না? ঠিক আছে, পরামর্শ করবেন না ভাই। আমরা বলছি এই জায়গায় ওযু যাদের আছে এই জায়গায় নামাজ হবে ইনশাআল্লাহ, আর যাদের ওযু নাই পরে ওযু পাশের মসজিদে কইরে ইনশাআল্লাহ ওই জায়গায় নামাজ আদায় করবেন। আমরা নামাজের ব্যাপারে 100% সতর্ক আছি, ওই টেনশন আপনাদের নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি কি শুরু করে দেব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যারা যুবক জারি আছে কয়েকবার আমি ইশারা দিছি, ওই যে পাশে কি সুন্দর বিকেল বেলার মিষ্টি রোদ, রোদ এটা ভিটামিন, এখন রোদ খুঁজে পাওয়া যাচ্ছে না, বোঝে না কয়েকবার ইশারা দিছি দাঁড়ায় থাকো কেন বাবা, বসো 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 বসো। আমার ইশারা তো এরা বুঝবে না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। এদিক খেয়াল করেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, ক্ষমতা পাইলে সফল। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কেন? এ হলো আমেরিকার প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট হচ্ছে, তার কথা ঠিক কিনা? এদিকে খেয়াল করেন বাংলাদেশে আপনাদের এই জায়গার নাম কি বলেন তো? মুকামতলা। মুকামতলা পাশে কি আছে? পাগলতলা।
এই পাকুড়তলায় আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। যার ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক। লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে, রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে বাংলাদেশে ওই রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে ঈমান আছে যার, দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা ক্লিয়ার? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা বাহিলে যে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, টাকার দিক দিয়ে সফল, জজকেটি সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা বলেন ঠিক না? ক্ষমতা পাইয়াও কত মানুষ ক্ষমতা রাইখে পালায় যায়। কথা কন ঠিক কিনা? বড় বড় কথা বলতে আছে। আজকে যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপাইয়া দিয়ে যারা পালিয়ে গেছে, আজকে ওই এমপি মন্ত্রী 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গাড়ি, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মালিক যে ট্রাইব্যুনালে বিচারক ছিল, আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে এরাও যেন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মালিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? 23। আজকে খেয়াল করেন, যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, এখন জেলখানার ভিতরে। কথা ঠিক না? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? এরা যদি বিচারকের আসনে বসে ন্যায় বিচার করতো, তাহলে দুনিয়ার আসামির কাজ করা এদেরকে দাঁড় হওয়া লাগতো না। কষ্ট পাইছেন মনে হয়? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 টাকা হাতে তো তালিয়াগুলিরা আসলে কথা কন না কেন? আচ্ছা, আপনারা কি কোনো কারণে মন খারাপ করতেছেন নাকি? কোনো সমস্যা নেই, দাওয়াত দিয়ে ভুল করছেন। কথা কন ঠিক কিনা? বাস্তবতা বলার দরকার আছে না নাই? মাইক পেলে তো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাইক করে আছে, এখন আর খেলা নাই। কথা কন ঠিক কিনা? লম্বা দিলাম না, করবো না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, জলখ্যাতি অর্জন করলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহ একবার বলেন। এজন্য আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কারো ফর্সা হোক, লম্বা হোক, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আমরা ঈমানদার, আমরা সফল হতে চাই, আল্লাহ যেন কবুল করার জন্য বলেন। ছোট্ট একটা প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি
ফরজ। একটু জোরে বলেন নাকি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী শ্রোতা। এবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন 7টি কোয়ালিটি 7টি গুণাবলী আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো তোমরা মন খারাপ করবে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকার দরকার আছে না? না। বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা মসজিদের বাইরে। আমি কেবলমাত্র টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, কিভাবে ভয় করবো? এদিকে খেয়াল করেন। আপনি আমি মনে করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। আমি সালাত আদায় করতেছি, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টায় বলা হচ্ছে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই ফাঁসি হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনে রোজু হবে সবচেয়ে ভালো, সেই দিন রুকু সিজদা হবে সবচেয়ে ভালো। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে আপনাকে আমাকে ওইভাবে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম নবীজির পা মোবারকগুলো ফুলে উঠতো। আম্মা জান আয়েশা আরো দেখে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় সিজদায় কান্না করতেন, সিজদার জায়গা পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। আমার জানা এসে বলতেন, নবী এত কান্না কেন করেন? আল্লাহ রাসূল বলতেন, তো আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দেয়, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে যেন আল্লাহ হেফাজত করে। অনেক কথা আছে এই জায়গায় প্রসঙ্গে, আমি আসলে ওই দিকে যাবো না। এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর প্রিয় সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা একটা মশা বললে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা বলে ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহা স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আমি নামাজ পড়ি মুখন তোলা, মন চলে যায় ফাঁসি তোলা, নামাজ পড়ি ভরিয়া, মন চলে যায় ডালিয়া। কথা বল। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের ভিতরে দাঁড়ায়া আমার মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, এত চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে। এরকম হয় কি না?
এজন্য আমাদের পাগল মন, আমাদের মন খালি ছটফট করে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা নামাজের ব্যাপারে বড় তাড়াহুড়া করি। এক চাচা নিয়ে এত তাড়াহুড়া করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে খেয়া, চাচা একদিক লঙ্গি একদিক, মানুষ বলেন চাচা আগে লঙ্গি ঠিক করুন, কারণ আগে আমার ধরি আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে বাজার গো আমার, এই তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। আপনাকে নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে। আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুশি করার জন্য, এই তাড়াহুড়ো সবকটারই নামাজ দিতে হবে না। 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ, এই ফরজের ফরজের গতির নামাজ দিতে হবে না। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা কন নাকি আপনারা? কোন মসজিদে কত তাড়াতাড়ি পড়া যায়, যে হুজুর বেশি স্পিরিটে পড়ায় ওই হুজুরের নাম হচ্ছে বিদ্যুতের গতি। আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেলকে 20 মিনিটে শেষ। গেলাম, আল্লাহ তাআলা তার এই গোলামকে তারাবি পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আমি ভাই সে জায়গায় নামাজ পড়লাম, সময় লাগলে আর ধরতে 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে 20 রাকাত। কথা কন না আপনার? ইমাম আর মুসল্লি একসাথে যখনের 4 রাকাত নামাজের নিয়ম পেতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত ছিল। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আর আপনার 4 রাকাত হয়ে গেল, মানে হুজুর আপনাদের চর্চা কম। এরকম নামাজে আছে না নাই? আবার দেখবেন এদিক নামাজের ভিতরে আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একজন প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান, কি করবেন? বেয়াদবি করবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে যা ঠ্যাঙ্গাটা ব্যাখ্যা করে বসবেন? কেমনে বসবেন? আদব দেখাবেন না? একটা সরকার বা প্রধানমন্ত্রীর সামনে গেলে অবশ্যই আদব দেখাবেন। একটা প্রধানমন্ত্রী থেকে যে যতটুকু আদব দেখাবেন, তার সাথে বেশি আদব আর ভদ্রতা নিয়ে নামাজের সময় দাঁড়াতে হবে। কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, তামাশা করার জন্য নয়। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায়, আপনি রসিয়ে রাখবেন, আপনি রসিয়ে রাখবেন। কথা কোন ঠিক না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। ওরে বাবা, এরকম মুসল্লি আছে না নাই? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো, ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ, এটা তো ডিউটি। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর আমরা হতভাগা বাংলাদেশের মুসলমানেরা জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও হয় না। কি চাচা কি হয়েছে? খেপছেন কেন? হ্যাঁ, কি বলেন? খারাপ কিছু বলতেছে? ঝড় তুলছেন কেন? কথা বলেন, পেছনে কথা বলেন। জুমার নামাজের জন্য মসজিদগুলো আমরা ভেঙে ভেঙে 2-3 তলা করি, কথা না? আচ্ছা বাজান, যারা জুমার সালাত পড়লো, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না? কথা বলেন না কেন? আচ্ছা এগুলো সময় নাই, বাইরে থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকে, ফজরের সময় যায় কোনা, গ্রামে 200 মানুষ 20 জন নামাজে পাওয়া যায় না, কেন রে ভাই? কথা বলেন না আপনারা? ওয়াজ মাহফিল দিচ্ছেন মানে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল হলো, ইমানের উন্নয়নের জন্য কি কিছু করার দরকার নাই? মসজিদ ইমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদিক খেয়াল করেন, নামাজ নামাজের মতো আদায় করতে হবে, নামাজ দিয়ে তামাশা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা জুমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি প্রত্যেকটা ওয়াক্তকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা তো ফরজ। পাশাপাশি আল্লাহ তাআলা কি বলেন, গভীর নিশিতে রাতের 2টা 1টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আমাদের বিছানা ত্যাগ করিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় পাগল বান্দা তারা। তাহাজ্জুদ যারা আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদের জায়নামাজ দিয়া আপনি ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আরশে বসে শুনতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আপনি ফিস 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 করে বলতেছেন, আপনার মনের দুঃখ কষ্ট, তওবা ইস্তিগফার যা করতেছেন, গুনাহ মাফ চাইতেছেন, রিজিক চাইতেছেন। আরে ভাই, ফেসবুকে দুঃখ শেয়ার করে লাভ নাই। দুঃখ শেয়ার করতে হবে আল্লাহর সাথে, জায়নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। কথা বলেন, তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটা ঘাতে ঘাতে সফল হতে পারবেন। যারা জায়নামাজে সিজদা দিয়ে মালিকের সাথে গভীর নিচিতে প্রেম জমাইতে পারে, ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পারে, এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গভীর নিচিতে ইবাদত হবে কার? আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। তাহলে গভীর নিশিতে সিজদায় দণ্ডায়মান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর জন্য দণ্ডায়মান হওয়ার দরকার আছে না নাই? তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত কারা কারা আদায় করবেন? করবেন তো ইনশাআল্লাহ। এটা একটা আলাদা নামাজ। এই নামাজের মধ্যে একটা আলাদা মহব্বত আছে। ডিস্টার্ব করা কেউ নাই। জোহর তাড়াহুড়ো করে পড়া লাগে, মাঠে কাজ আছে। আসর তাড়াহুড়ো করে লাগে, বাজার। মাগরিব তাড়াহুড়ো করে পড়া লাগে, এশা তাড়াহুড়ো করে পড়া লাগে। কিন্তু তাহাজ্জুদের সময় কোনো ব্যস্ততা নেই, একেবারে নীরবে নিবৃত্তিতে। এমন নামাজি কেউ আছেন যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি 2 ঘন্টা ধরে? পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ। তো ওনারা জান্নাতে যাবেন, আমরা যাব? অতি সহজ। জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে, পছন্দের আমল করতে হবে। বলা যায় না নামাজের মতো নামাজ যদি পড়েন, অল্প নামাজে আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ। যুবকে, এরাও রাত জাগে কিন্তু ইবাদত করে না। এরা রাত জাগে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে সেটিং করিয়া কথা বলে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজ থেকে নামাজ ধরবা, নামাজ ছাড়বা না রে যুবক। আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা আছে। মুমিন জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা হলো সিজদা। কথা কয়, আমি আল্লাহর গোলাম, আমি আসামি, অপরাধী, আমি আসামির মতো হাত তুলে সিলিন্ডার করে মাথাটা আল্লাহর কুদরতি কদমে নত করলাম। একজন মুমিনের সবচাইতে আনন্দের মুহূর্ত হলো সিজদা। ইনশাআল্লাহ মাথা নত করার মালিকের কাছে, পুরো পৃথিবীর কাছে মাথা আল্লাহ উঁচু করে দেবে। পার্বতী ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ। আমার বাস কি এই প্যান্ডেলের এই জমিনের উপরে থাকবে নাকি মসজিদে থেকে আমল করবেন ইনশাআল্লাহ? শুধু মসজিদে নামাজটা করে দেখলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের দরকার আছে না? আল্লাহর ভয়ে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার গুণ করব। অনেক কথা, নামাজটা 3 ঘন্টা ওয়াক্ত হয়, কিন্তু অত সময় তো আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণ বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাঁধে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, যারা সমালোচনা করেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন সমালোচনাকারীরা যাবে জাহান্নামে।
হুজুরের পেছনে নামাজ পড়ে আবার হুজুরক নিয়ে সমালোচনা করে। কথা কয় না গো, আছে না নাই ভাই? এই জন্য ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বক্তার ওয়াজ শোনে, আবার মাহফিল শেষে বক্তার সমালোচনাও শুরু করে, তাহলে এটার কোনো দাম আছে? মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে, নিজের জীবনের ত্রুটি করে তালাশ করা লাগবে। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো দুনিয়ার সেরা পাপী। কথা কর, আমি আমার গুনার টেনশনই তো ঘুম আসে না, আমি অন্য কিনে ভাববো কখন? এই জন্য ভাইয়েরা আমার জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকারে মেনে বলেন সুবহানাল্লাহ। তাই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবানে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা ওই মুখে সারাদিন ফটল ফটল করবে না। প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকু, যেই কথা বললে সব হবে সেই কথা বলবেন। উল্টা পাল্টা কথা বলা থেকে, মানুষের সমালোচনা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আপনি এত কথা কেন বলেন? বলছে এত কথা কেন বলেন? চুপ থাকেন। চুপ থাকলে আপনি নাজাত পারেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুনাহ বলি। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 3 নম্বর গুনাহ বাজান আমার 2 নম্বর গুনাহ বলি। অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ করা মনে বোঝেন না। মুমিনের টাকলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদ কামান বানাবে, ভালো ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আপনারা ভাস্কর্য বানায়, কথা কয় না কেন? 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। কত গরিব খাইতে পারে না, কত এতিম অসহায় রেল স্টেশনে শুয়ে থাকে, কত মানুষের ঘরে বাড়ি নাই। আর বাবা মানে ভাস্কর্য বানাইছিল 4,500 কোটি টাকা। আর এগুলো নিয়ে আমরা হাত কথা বলেছিলাম, সে সময় আমাদের বিরোধিতা করা হয়েছিল। আর এক শ্রেণীর বক্তা ছিল, আলেমেরা ছিল, এগুলো নিয়ে দুই শব্দ করেনি, কথা বলেন ঠিক না? গান করতেছেন আপনারা মনে হয়। আজকে আমাদের বক্তাদের ভিতরে অনেক সমস্যা, কাউকে নিয়ে কোনো কিছু বলা যায় না, ঝামেলা আছে। আমাদের একজন আলোচিত বক্তা, আপনারা নাম শুনেছেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। ওনার নামে নাকি একটা মামলা হয়েছে। কি মামলা এটা আমি জানি না। আজকে হঠাৎ করে ওনার নামে মামলা হলো। মামলা তো হওয়ার কথা আরো আগে। ওই সময় মামলা হলে বোঝা যেত জিহাদি বক্তা, নাকি বলে? এখন যদি মামলা হয়, এখন কি কারণে কারা মামলা দিল? গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা তো শ্রেণী বসেন বসে যান। এই যে ভাবে কথাগুলো বলতো, চা ঢেলে দেবো, বিভিন্ন কথা বলে উনি সবসময় আলোচনায় থাকতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তো উনি কিন্তু ভালো বয়ান করতে পারে, অসংখ্য ভালো আলোচনা আছে, কিন্তু ওইগুলো আমরা হয়তো মনোযোগ শুনি না। কিন্তু উনি ওই একটু অন্য আকীদার মানুষ হওয়ার কারণে জিকির করে, একটু লাফালাফি করে, হ্যাঁ, আশিকের গান গায়, এশকের পাগল হয়ে যায়। উনি নিজের নামে নিজেই গান গায়, উনি যেহেতু নিজেই ঠিক। এই জন্য এই সমাজে এই বক্তারও ভক্ত আছে না নাই ভাই? তাহিরি সাহেবের ভক্ত আছে না নাই? আজকে তাহিরি সাহেবের ভক্তরা বলতেছে, তাহিরি সাহেবের কিছু হলে আগুন চলবে ঘরে ঘরে। বাপরে বাপ, সেই ভক্ত বের হয়েছে। তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরির নামে মামলা হয়েছে। ভক্তরা ফেসবুকে লেখালেখি করতেছে, তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় এদেশে আগুন জ্বলবে। তার মানে তার ভক্ত আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহিরি সাহেবের নামে কেন মামলা করা হলো? কি কারণে মামলা করা হলো? এর পেছনে কারা কলকাঠি নাড়তেছে? আসলে সে অপরাধ করছে কিনা? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা সবাই জানেন বাজার, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসে তার ওয়াজ শুনে।
কথা কন না কেন? আমি ওনার একটা মায়ের বয়ান শুনছিলাম, মাকে নিয়ে আলোচনা করেছিল, চমৎকার আল্লাহ কণ্ঠ দিয়েছে। যদি এগুলো উল্টা পাল্টা না কইরা ওই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহর হক কথাগুলো বলে, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলে, আবার তাহিরি সাহেবকেও এই দেশের মানুষ আরো বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইকে বলবো, ভাই আল্লাহ কণ্ঠ দিয়েছে, একটু হেফাজত করেন। ওই কণ্ঠগুলো দিয়ে দরদ নিয়ে মানুষকে দ্বীনের জন্য ডাকেন, ইসলামের পক্ষে আহ্বান করেন। এগুলো জিকির করা, লাফালাফি করা, এগুলো বন্ধ করে দেন। আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন বাবাজির আমার, চলুন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য যোগ্য করে আল্লাহ তাআলা এই কান দিয়েছে গান শোনার জন্য না। কথা কয় না কেন? আজে বাজে গান শ্রবণ করার জন্য না। এই কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে আমরা গান শুনবো না, হক্কানি ওলামা একরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শ্রবণ করবো। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই, সেখানে আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশা পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হয়ে? জোরে বলেন, যাকাত দেবে কার হয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র তৈরি করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কর। আচ্ছা দিনের বেলা ঘুমাইছে শ্রোতা, আপনারা ঘুমাইছেন? আচ্ছা সুদের কথা বললে এত রাগ করেন কে? বলেন তো বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক পড়াইও কথা কর। আমার ভাইরা, যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে 5000 দেওয়ার দরকার নাই, 200 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন, খালি টাকা দিয়ে সংখ্যা বাড়ায়। আমার কিছু কিছু দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যারা দোকানের সামনে এটা লেখা রাখে না, ওই সাইনবোর্ড নিয়ে দোকানদারক সাথে ধরে মন চায় আমার। কেন লেখা লাগবে এগুলো? ব্যবসা করতেছেন করেন, কাপড় কাপড়ই, কম দাম বেশি দাম থাকতে পারে, তুমি ওই সাইনবোর্ড লাগছো না? এই দোকানদার আছে না নাই ভাই? খবরদার কারো দোকানের সামনে জানে সাইনবোর্ড না থাকে। রাগ করতেছেন মনে হয় যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, ছোটখাটো একটা পাথর তোলায় দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে সে পরিবর্তন হয়ে যায়, 5-7 বছর পরে এই ছেলে নিজেও যাকাত দিতে পারবে। কথা বলো। এই ছেলেরা বেকার বসে আছে, ওরা যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, এগুলো চালায় ভাগ্যের পরিবর্তন করবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন কিনে দেন, দুটো ছাগলের বাচ্চা কিনে দেন, গাড়ি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, বাজার সমস্ত ধনীদের কাছ থেকে যদি 10 বছর যাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের যে 8টা খাত আছে সঠিকভাবে যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত কি করা লাগবে? আদায় করা লাগবে। অনেকে বলে আপনার ব্যাংকে কত টাকা আছে?
বলেন আপনার স্ত্রী অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত? আপনার জাকাতের চেয়ে 2,75,72,500 টাকা ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলতেছে, কারুন জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে নবী মুসা আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগান্বিত হয়ে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, চেহারায় রাগান্বিত ভাব দেখা কারণ নরম সুর দিয়ে বলতেছে কত টাকা দেব? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। এইবার ডেকে বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে জানাচ্ছি। এইবার কারণ আমার ভাইয়েরা, তাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা ফুটলা একটু চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মারা কত, সমাতাই ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? না। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, মহিলাটার নাম সর্দার, যা বলে সর্দার 2 বস্তা টাকা তোরে দেব, বিনিময়ে একটা কাজ করতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে 8 বস্তা টাকা দেব, বিনিময়ে বলতে হবে মুসা নবী যেই মসজিদে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সর্দার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সর্দার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে সর্দাররা বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 লোক পাঠায় দিল, ওই 2 লোক জোর করে সর্দারকে দাঁড় করা দিল। যখন কারণ আপনি দাঁড়ায় বলে হ্যাঁ নবী মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আলেম ওলামা যখন হক কথা বলে, যাদের গায়ে জ্বালা পড়া হয় ওরা ডাইরেক্ট বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এদের জীবন হলো লাইন ছাড়া। কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, একামতে দ্বীনের কথা বলা যায় না। হক কথা বললেই জ্বালা করা হয়। আজকে মসজিদের সভাপতি হয়ে বসে আছে সুদ খোর, সুদের ওয়াজ করলে এই ব্যবসার সাথে আমি জড়িত, জনতার সামনে ওপেন করার কি দরকার আছে না? নাই বাংলা রাগ করবেন না, মন খারাপ করবেন না। অধিকাংশ বলেছি সব মসজিদের না, কিছু কিছু জায়গায় আছে না নাই মন খারাপ করতেছেন। এইবার তাই রাগ বলতেছে হুজুর ওয়াজ বন্ধ করেন। যারা হুজুরকে ওয়াজ বন্ধ করার কথা বলেছিল আজকে কি তারা আছে? হুজুরে বলেন আছে। এজন্য বাজার হক কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হক কথা বলা লাগবে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন, সময় সংক্ষিপ্ত। আমার ভাইরা এইবার কারণ দেখতে বলে সরকার তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সরকার বলতেছে কারণ বৈশা বলো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সরকার বলতেছে জনগণ শোনো দিয়া বল, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাশার হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদা ইসলাম আলেমেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের ওয়াজের মাধ্যমে এই দেশের মানুষ অনেকটা পরিবর্তন। এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল যদি না থাকতো বাংলাদেশের মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা ঠিক না? যতটুকু ভালো আছে মসজিদের মেম্বারের ওয়াজ আর এই তাফসীর মাহফিল, এটাই যদি যুবকদেরকে সুযোগ না দেন, ওরা পিকনিকের নামে নর্তকী নিয়েছে না সারে কিচ্ছু বলতে পারেন না। এজন্য ঘরে ঘরে গ্রামে গ্রামে কোরআনের মাহফিলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে, কিন্তু আমরা কোরআনের মাহফিল গুলো চালু রাখবো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এবার শোনেন বাজান আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। সত্য বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবি হলে আদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসলিম আমি দিনের বেলা বাস করেন আর রাতের বেলা আমি সন্তানের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত করেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বল নাকি আপনারা? এখন আরো কিছু কথা আছে, বলার সুযোগ নাই ভাইরা আমার, যেহেতু নামাজ আমাদের একেবারে নিকটবর্তী। কষ্ট হয় আপনাদের। তাহলে যুবক, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমরা সবাই হিসাব করে বছরে একবার জাকাত দেব ইনশাআল্লাহ। জাকাত দিলে ধনী সম্পদ কমে না বাড়ে? আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। এ ভাই, আল্লাহ যে আমাকে জাকাত দাতা হিসেবে কবুল করেছে এটা তো আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে দেওয়ার তৌফিক দান করছে। কথা কয় ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের টাকা 1 লাখ দিয়ে দয়া বা করুণা করি না, আমি আমার ইবাদতের ক্ষেত্রে তাকে দিয়েছি, আর সে গ্রহণ করে আমাকে ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না? কি ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? তাহলে হিসাব করে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ, বছরে একবার। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জাকাত নিয়ে আরো কথা আছে, জাকাত না দিলে আপনাকে সম্পদের কারণে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হয়। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যেতে পারে না। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, চরিত্রের হেফাজত করো। ওইটা বলতে মেসেজ পাঠানো বন্ধ করো। কথা কয় না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। আসলে ওদেরকে নিয়ে আমার ওয়াজ করার খুব ইচ্ছে ছিল। 15-20 মিনিট পাইলে যুবকদের ডিজিটাল কিছু আপডেট আলোচনা ছিল, ওইদিকে যাওয়া যাবে না, নামাজ যুবকের নিকটবর্তী। এইদিকে খেয়াল করেন, তাহলে যৌবনকাল হেফাজত করার দরকার আছে না? আল্লাহ তাহলে শিশুকালে হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন। যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। চাচিরা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। চাচির গরম পানিও নেই, চাচার ভাগ্যে নামাজ হয়। কথা কয় রাত্রিটার দিকে একটা বয়স্ক মানুষ যদি পুরুষ মাসে বলে, চাচা চলেন কি পুকুরে একটা গোসল করে 2000 টাকা দিন। চাচা বলবে, ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য উঠতে পারবো তো? আর একটা যুবককে বলেন, এই 2000 টাকা পুকুর থেকে গোসল করো, 2000 টাকা ব্যয় করেন, কাপড় খুলছি, কারণ একটা পাওয়ার আছে। কথা কর, এই পাওয়ারের সময়টা কুরবানি করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে এটা বাস্তবায়ন করে। সামনে ওয়াদার মৌসুম আসবে, সবার ওয়াদায় বলা যাবে না। আর যারা কাজ করে তারা কথা বলে কম। কথা বলে আর যারা বলে বিদ্যুৎ দেবো, ঘরে ঘরে চাকরি দেবো, ঘরে ঘরে চাকরি না, লাশ দেশে লাশ, মামলা দেশে। কথা কর, রাগ করছেন? সময় নাই, থাকলে আধা ঘন্টায় আরো কাজ হয়ে যেত ইনশাআল্লাহ। ওইদিকে আর যাওয়ার সুযোগ নাই। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। সালাত যেমন তেমন ভাবে পড়লে হবে না, যত্ন সহকারে আদায় করা লাগবে। যে ব্যক্তি আসর করে মসজিদে মাগরিব পর্যন্ত মনটা টাঙানো থাকে, ছটফট করে, আযান হইলেই দৌড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু একা নামাজ পড়বো না, স্ত্রীকেও নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ মুমিনদের 7টা গুণাবলীর 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তারই উত্তরে
উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভক্ত শ্রোতা সবাই আমল করে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখে আযান দেন, এই জায়গায় জামাত হবে।